ভোট কেন্দ্রের চূড়ান্ত একটা তালিকা আমরা ঠিক করেছি। আমি আপনাদেরকে সেই সংখ্যাটা বলে দেই। সেটা হচ্ছে যে আমাদের 64টা জেলার 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761। 42,761। এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা। আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137, 1,15,137। আর মহিলাদের জন্য 1,29,602, 1,29,602। এই মিলিয়ে 2,44,649। এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা। 2,44,649। এটা হচ্ছে মোট ভোট কক্ষ, পুরুষ মহিলা মিলিয়ে। অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে 14টা, এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার 12,000-এর মতন। এই হচ্ছে আপনার যেটা ছিল। আপনাদের অনেকেরই কথা ছিল যে এটা জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে এটা প্রকাশ করছি না কেন। আসলে আমরা সময় মতনই এটা রেডি করেছি, হয়তো আমি আমার অনুপস্থিতির কারণেই এটা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানাতে পারিনি। তো রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আমরা অতীতেও আপনাদেরকে বলেছি যে 22টা যে রাজনৈতিক দলের আমরা প্রাথমিকভাবে আমরা মনে করেছি যে বিবেচনাযোগ্য, তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি, এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো। এবং তখনই আমরা এই রাজনৈতিক দলের যে নিবন্ধনের বিষয়টা করতে পারবো। হ্যাঁ, এটা অত্যন্ত সত্যি কথা যে আমরা কিছুটা পিছিয়ে আছি, তবে সে পিছিয়ে পড়াটা আমাদের জন্য তাগিদও আছে, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আছে বলে মনে করি না। কেন, যতটুকু সময় আছে আমরা ইনশাল্লাহ সেটুকুতে কভার করে নিতে পারবো। আপনারা সহযোগিতা তো সবসময় আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে এ ব্যাপারে পাবো। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে আপনাদের দেওয়া তথ্য অত্যন্ত, আমি আগেও বলেছি, অত্যন্ত সুন্দর হয়েছে, এবং কিছু কিছু আমাদের জানার সীমাবদ্ধতা আপনারা পূরণ করে দিয়েছেন, সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করছি। এখন কয়টা শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য।